এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। সমাধি দিবসের অব্যবহিত পরবর্তী বৃহস্পতির সন্ধ্যায় আজও আমরা সেই দিনটিকেই আমাদের মনের মধ্যে রাখার প্রত্যক্ষ সুযোগ পেলাম আজকের নানা পাঠে, অবশ্যই কল্যাণদার বিশেষ পাঠে। সেই সর্বময়কে আমাদের প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকলকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন জানিয়ে পাঠ প্রবেশের চেষ্টা করছি প্রভুর নির্দেশিত পথে। ঈশোপনিষদের 3টি মন্ত্রের আলোচনা প্রসঙ্গে 9, 10, 11 আমরা মোটামুটি একটু শেষের দিকে না হলেও অন্তত মধ্যপথটি অতিক্রম করে এসেছি। আলোচনার বিষয়ে এখনো রয়েছে আগের দিনের মতোই মরত্ব ও অবিদ্যা। তবে এইবার এই প্রসঙ্গটি শেষ করতে গিয়ে প্রভু আগের দিনই বলেছিলেন খুব পরিষ্কার ভাবে যে যে আমির মধ্যে পরমময়ের সঙ্গে সাধকের একত্বানুভূতি হয় সেই তিনি হচ্ছেন পরম অদ্বিতীয়, সেই বিশ্বময়। এটি কিন্তু তার ব্যক্তিগত অহং বা ইগো শব্দের দ্বারা চিহ্নিত সে সত্তা নয়। আর সেই অহংকে বশ্যতা স্বীকার করতে হবে, তার স্বভাবে তাকে প্রতিরূপিত করে তাতে পরিণত হতে হবে, আর সব রূপে ও বৃত্তিতে আত্মার সমতা নিয়ে তাকে লাভ ও উপভোগ করতে হবে। উপভোগ শব্দটি একদম সচেতন ভাবে কিন্তু প্রভু এখানে ব্যবহার করেছেন। এইবারে এই বিষয়টি সেই আমিত্ব যার মধ্যে রয়েছে কিন্তু তথাকথিত ব্যক্তিগত অহংটি নেই, তিনি কিভাবে সেই পথে এগোবেন সেটি বলছেন আজকের আলোচনার অংশে। পৃষ্ঠা 119 বলছেন, তাকে দেখতে হবে যে এই বিশ্বময় পরম অদ্বিতীয় সর্বথা বিশ্বাতীত। তাকেই বললেন বিশ্বময়, আবার তাকেই যখন পরম অদ্বিতীয় বলছেন তখন তিনি সর্বতোভাবে বিশ্বাতীত। বিশ্বকে পরিব্যাপ্ত করেও যেমন আছেন, বিশ্বের বাইরেও তিনি আছেন। তিনি অদ্বয় পরম সত্তা। পূর্ব মন্ত্রগুলিতে এই আলোচনা আমরা পেয়েছি, প্রভুই পথ নির্দেশিকা দেখিয়েছেন আমাদের। বলছেন দেখতে হবে যে এই বিশ্ব এবং বিশ্বের সব রূপ, সব ক্রিয়া ও সব ব্যষ্টি সত্তা সেই পরমেরই সম্ভূতি। এই শব্দটি নিয়ে আমরা আলোচনা পেয়েছিলাম ওই 5, 6, 7 মন্ত্রগুলি যখন আলোচিত হয়েছিল। শ্রুতি তখন এই সম্ভূতি এবং বিনাশ এইরকম আপাত বিপরীত একটু শব্দ যুগ্ম উপহার দিয়েছেন। বলছেন সে সবই হচ্ছে পরমেরই সম্ভূতি। সম্যক ভূয়তে, যা সম্যক রূপে জাত হয়েছে, সে সবই কার?
পরমের সম্ভূতি, তার বাইরে আর কিছু নেই। যা কিছু জায়মানতা সব সেই পরমের। সেগুলি কি কি? এই বিশ্ব, বিশ্বের সমস্ত রূপ, সমস্ত ক্রিয়া, আর সব ব্যষ্টি সত্তা। ব্যষ্টি সত্তা যদি পরমের সম্ভূতি হয়, তখন তো সে সুতরাং সমষ্টিতে পরিণত হয়, আবার সেই এক বহুর সঙ্গে মিলিত হয়, একীভূত হয়ে যায়। যখন সপ্তম মন্ত্রে বলেন ঈশাশ্রুতি, यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूद्विजानतः तत्र को मोह कः शोकः एकत्वमनुपश्यतः। তাহলে এটা ঘটে কখন? যখন সর্বত্র আত্মদর্শন হয়। তাই বলছেন, যার মধ্যে পরমাত্মাই সর্বভূত হয়েছেন, ইয়াসমিন সর্বাণি ভূতানি আত্মাইব অভূত। পরমাত্মা যিনি, তিনি সর্বাণি ভূতানি, তিনি সর্বভূত হয়েছেন। আর এটাকে যিনি জানলেন, কারণ তার পূর্ণ জ্ঞান লাভ হয়েছে। আর যদি পূর্ণ জ্ঞান লাভ হয়, কারণ পূর্ণ জ্ঞান উপলব্ধ না হওয়া পর্যন্ত সেই সর্বভূতেষু চাত্মানম যে কথা বলা হয়েছে, আগেও বলা হয়েছে, অন্য ভাষায় পরেও বলা হয়েছে, বলছেন যে তার পূর্ণ জ্ঞান লাভ হয়েছে, কাজেই যার মধ্যে পরমাত্মাই সর্বভূত। সর্বাণি ভূতানি আত্মা এব অভূত, সেইটি বিজানত, সেটিকে যিনি বিশেষভাবে জেনেছেন, তদ্বিষয়ক পূর্ণ জ্ঞান যিনি অধিগত করেছেন, তত্র কঃ মোহ, কি করে তার মোহ হবে? কোন প্রকার মুগ্ধতা তো তাকে আর কোন ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে পারবে না, কারণ তিনি তো বুঝেই গেছেন যে সর্বভূতই তিনি আত্মরূপে পরিপ্রকাশিত হয়েছেন। কঃ শোক, তার শোকই বা হবে কি করে? শোক কখন হয়? যখন কোনো অপ্রাপ্তি থাকে, যখন অনুপলব্ধ থাকে কিছু। কিন্তু সমস্ত ভূতজাত, সমস্ত সঞ্জাত সত্তা, সব কিছুর মধ্যেই যদি আত্মানুভূতি হয়, তখন তো আর তার কোনো অবকাশই থাকে না। তাই বলছেন কঃ শোক, কার? একত্বম অনুপশ্যত, যিনি সর্বত্র একত্ব দর্শন করেন। তাহলে তার শোক কোথা থেকে আসবে? অর্থাৎ কোথাও থেকেই আসবে না। এটি মুখ্যত বলা রয়েছে সপ্তম মন্ত্রে। সেই তাকেই বলছেন এখানে যে সেটি হচ্ছে সম্ভূতি। কারণ এই সম্ভূতি বিষয়ক তিনটি মন্ত্র একটা অপূর্ব ব্যাপার আছে, কিন্তু লক্ষ্য করেওছি আমরা, বা বারবার করা যায়। শ্রুতি তো কখনো আমাদের কাছে এক কথা দুবার বলছেন এরকম হয় না, প্রত্যেকবারই তার ভিন্ন ভিন্ন ব্যঞ্জনায় তিনি প্রকাশ করেন নিজেকে। কাজেই যেমন একবার বিদ্যা এবং অবিদ্যা প্রসঙ্গ এসেছে, অবিদ্যয়া মৃত্যুং তীর্থয়া অবিদ্যয়া অমৃতমাশ্নুতে, ঠিক তেমনি ভাবে বলা আছে এর পরবর্তী এখানে গিয়েই আমরা দেখব, অন্ধং তমঃ প্রবিশন্তি ইয়ে অসম্ভূতিম উপাসতে। লক্ষ্য করি আমরা সেই মন্ত্র, অন্ধং তমঃ প্রবিশন্তি এই অবিদ্যাম উপাসতে। পরের মন্ত্রটি নবম মন্ত্রে আমরা পেয়েছিলাম যে পরবর্তী চরণে, তত ভূয়ৈবতে তমো ইয়উ বিদ্যায়াং রতঃ। আর এখানে এসে
দ্বাদশ মন্ত্রে সে একই কথা বলছেন, ততো ভূয়া ইবতে তমো ইয়া উ সম্ভূত্যাং রতা। তাহলে এখানে প্রশ্নটাকে নিয়ে আসা হলো অসম্ভূতি আর সম্ভূতির মধ্যে। অসম্ভূতি তার মধ্যে কি? যেটি কারণভূত, অব্যাকৃত, অবিদ্যাক্ষ যে প্রকৃতি। আর সম্ভূতি উৎপত্তিশীল, ব্যাকৃত, কার্যব্রহ্ম, অর্থাৎ হিরণ্যগর্ভ। খুব সহজে বৈদিক সংহিতা থেকেই যার দেখা আমরা পেয়েছি বারবার নানা রকম রূপে, তাকে এখানে অসম্ভূতি বলা হচ্ছে। সেই জন্যই অসম্ভূতি, এই সম্ভূতি শব্দটি বলার সময় আমরা জায়মানতা বা সৃষ্টিশীল, সৃষ্ট এই শব্দটি ব্যবহার করে থাকি। তিনি হলেন কার্যব্রহ্ম। সেই জন্যই এখানে বলেছেন যে কি হচ্ছে না, দেখতে হবে যে এই বিশ্ব এবং বিশ্বের সব রূপ, সব ক্রিয়া ও সব ব্যষ্টি সত্তা সেই পরমেরই সম্ভূতি। তাহলে জগৎটা কি হলো? জগৎ একটা সম্ভূতি, এটা একটি জায়মান সত্তা, এ তো কার্যব্রহ্ম, এ তো হিরণ্যগর্ভ কর্তৃক সৃজিত। দেশ কালের গতিতে, দেহ প্রাণ মনের ক্রম পরিণতিতে অবিরাম সে সম্ভূতি, যাকে প্রকাশ করতে চেষ্টা করছে তিনি কে? সম্ভূতি প্রকাশ করবে কাকে? সে তো না হয় স্বয়ং জায়মান হলো, কিন্তু জায়মানতার পরে তার কর্তব্য নির্দেশ কেমন আছে? সেই সম্ভূতি যাকে প্রকাশ করতে চেষ্টা করছে তিনি সব সম্ভূতির অতীত, সব দেশ কালের, সব দেহ প্রাণ মনের অতীত। আর এই অতীত বলেই কি দেখা যাচ্ছে? এই বিশ্বময় পরম অদ্বিতীয়, সর্বথা বিশ্বাতীত, কারণ তিনি হচ্ছেন অদ্বয় পরম সত্তা। আর তাহলে অর্থাৎ যিনি স্রষ্টা, যিনি মূল পুরুষ, যিনি পরমময়, এই বিশ্ব জগৎ তাঁরই সৃষ্টি, যাকে লীলা বলা হয়েছে। সর্বতোভাবে তাঁরই সর্বজনীনতা বোঝানোর জন্যে। তাহলে ব্যাপারটা কি হলো? যেমন বিদ্যা অবিদ্যার সঙ্গে এক হয়ে গিয়েছিল, তেমনি করে অসম্ভূতি সম্ভূতিও এক হবে। এখানে প্রথম পর্যায়টি শেষ করছেন, যেহেতু বিদ্যা অবিদ্যা প্রসঙ্গটি মুখ্যত এখানে উত্থাপিত হয়েছে। এইভাবে বিদ্যা অবিদ্যার সঙ্গে এক হয়। অবিদ্যার দ্বারা লোকে প্রথম মৃত্যু, দুঃখ, অজ্ঞান, অক্ষমতা, একেবারে হাইফেন্ড ওয়ার্ড সবকটিকে এক কোটিতে, এক বৃন্তে একেবারে বেঁধে নেওয়া হয়েছে, এক সূত্রে গাঁথা মালার মতো। মৃত্যু, দুঃখ, অজ্ঞান, অক্ষমতা অতিক্রম করে মানব অস্তিত্বের ব্যবহারিক সংজ্ঞা সেসব। এগুলো হচ্ছে মানব অস্তিত্বের ব্যবহারিক সংজ্ঞা। এর থেকে আর কি সহজ করে বলবেন? কেন এই যে চারটি শব্দের যুগপৎ উপস্থিতি, মৃত্যু, দুঃখ, অজ্ঞান, অক্ষমতা, এ তো হচ্ছে মানবিক, সম্পূর্ণরূপে মানবিক, এবং তাই বলছেন মানব অস্তিত্বের ব্যবহারিক সংজ্ঞা এগুলো। বহুত্বের সীমাবন্ধন ও বিভাজনের মধ্যে পরমের আত্মপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জন্মের উপর তার প্রথম নির্বন্ধ, সে জন্ম দিয়েই শুরু করে।
সেই জন্যে সে সম্ভূতি, সে সম্ভূত হয়েছে, সেই হচ্ছে সম্ভূতি। এবং এই রকম অবস্থায় অবিদ্যাই তাকে সব কিছুকে অতিক্রম করতে শেখায়। কারণ অবিদ্যাকে উত্তীর্ণ হওয়ার অর্থই হচ্ছে এই জন্ম দুঃখ, মৃত্যু, দুঃখ, অজ্ঞান, অক্ষমতাকে অতিক্রম করা। সেই জন্যই এত সহজে বলতে পারছেন যে বিদ্যার দ্বারা জন্ম নিয়েই লোকে অমরত্ব উপভোগ করে। তাহলে প্রথমে এলো মানব অস্তিত্বের ব্যবহারিক সংজ্ঞা স্বরূপ তার মৃত্যু, দুঃখ, অজ্ঞান, অক্ষমতা। তারপর এলো তাদের অতিক্রমের পালা, তাদের পেরিয়ে যাওয়া হলো, সোপানা বলে অতিক্রান্ত হলো। এবার সেই পরম ঈপ্সিতের সন্ধান। আর সেইখানেই বহুত্বের সীমাবন্ধন ও বিভাজনের দ্বারা পরমের আত্মপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জন্মের উপর তার প্রথম নির্বন্ধ। সেখানে সম্ভূতি শব্দটিও সার্থক হলো। কাজেই কি হলো শেষ অবধি? না, বিদ্যার দ্বারা জন্ম নিয়েই লোকে অমরত্ব উপভোগ করেন। তাহলে প্রথমে অবিদ্যা এলো, তারপরে তাকে অতিক্রান্ত হবার পরে বিদ্যা এলেন। তখন মানুষ অমরত্ব লাভ করলো। লক্ষ্য করতে হবে, অমরত্ব লাভ তো তখনই হবে যখন মরত্ব লাভ হবে এবং সেই মরত্ব অতিক্রান্ত হবে। মৃত্যুকে অতিক্রম না করে তো অমৃতকে পাওয়া যাবে না, কেন অমৃতর মধ্যেই তো সেই মৃতত্ব রয়েছে। সে মৃত্যুর যে ভাবটি, সে তো তারই মধ্যে অনুস্যূত হয়ে আছে। কাজেই জন্ম নিয়েই লোকে অমরত্ব উপভোগ করেন। এই যে অপূর্ব কথা। অমরত্ব উপভোগ করতে গেলে কিন্তু শুরুতেই যদি কেউ মনে করেন সেই অমর যোনি প্রাপ্ত হবেন, এখানে তো আবার দেবযোনি বলা যাবে না, কারণ দেব শব্দ তো এখানে অন্য অর্থে ব্যবহৃত হয়েছে। উপনিষদে আমরা যে অর্থে ব্যবহার করি সেই অর্থে তো হয়নি। সুতরাং উপনিষদের ভাষাতে বলতে গেলে যে বিদ্যার দ্বারা লোকে অমরত্ব লাভ করবে কখন? যখন তারা জন্ম নেবে, যখন তারা সম্ভূতি লাভ করবে, তখনই তাদের বিনাশের প্রশ্ন উঠবে। আর সেই সম্ভূতির যখন বিনাশ হবে, তখনই সেখানে শেষ পর্যন্ত অমরত্ব উপলব্ধি হবে। এখানেও বলা আছে সেই একই রকম ভাবে, ইতি শুশ্রুমধীরাণাং ইয়ে নাস্তাদ বিচাচাক্ষিরে। এই যে সম্ভূতি ও অসম্ভূতির প্রসঙ্গ, এটি অবিদ্যা বিদ্যা প্রসঙ্গের মতোই আমাদের কাছে আমাদের পূর্বজগণ পুঙ্খানুপুঙ্খভাবে বিবৃত করে গেছেন। মরত্ব ও অবিদ্যা বিষয়ক আলোচনাটি প্রভু এখানে শেষ করেছেন। পরবর্তী বিষয়ে প্রবেশ করা ঠিক হবে না, কিন্তু একটু পাঠ তো করা যায়। এরপরে আসছে অমরত্বের প্রশ্ন। যেহেতু শেষ কথাটি হলো বিদ্যার দ্বারা জন্ম নিয়েই লোকে অমরত্ব উপভোগ করেন, তাহলে সেই অমরত্বেরও তো স্বরূপ চাই। অমরত্বের অর্থ দেহ বিলয়ের পরে আত্মার বা অহংয়ের উদ্বর্তন নয়। প্রথমে নয় দিয়ে শুরু করছেন, কি হয় সেটা তো এখানে প্রতিপাদ্য বিষয়ই বটে। বলছেন তাহলে অমরত্বের অর্থ কি নয় সেটা আগে জেনে নেওয়া যাক। দেহ বিলয় হয়েছে, তারপরে আত্মার বা অহংয়ের উদ্বর্তন কিন্তু এটি নয়। আত্মাও ফিরে গেল, দেহ চলে গেল, আত্মাও চলে গেল, তার অহংবোধও চলে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। স্পষ্ট করে বলছেন শ্রী অরবিন্দ, দেহ বিলয়ের পরে আত্মা বর্তমান থাকেই, একেবারে হর্ষই দিয়ে এমফ্যাসিস। কারণ দেহ জন্মের পূর্বেও সে বর্তমান ছিল।
এটা কোনো নতুন কথা নয় যে দেহের বিলয়ের পর আত্মাকে দেহ ছাড়া হয়ে চলে যেতে হবে, কারণ সে তো নতুন নয়, সে তো হঠাৎ করে গজিয়ে ওঠেনি, সে তো দেহ জন্মের পূর্বেও ছিল। কিভাবে ছিল আমরা জানি। খুব সাধারণ ভাষায় বললে সে প্রাক্তন হিসেবে ছিল, সংস্কার হিসেবে ছিল, আর আত্মার অজত্ব আর অমরত্ব নিবন্ধন সে ছিল। আত্মা তো বলাই আছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। নানা ভাষায় নানা শাস্ত্র বলেছেন, উপনিষদের প্রায় সবকটি খণ্ড, সবকটি নামাঙ্কিত উপনিষদ এই কথাই বলেছেন। এবং তারপরে তো উপনিষদের সারাংশার যে গীতা, তিনি তো বলেইছেন। তাই সে আত্মা হচ্ছে অজ এবং অমর। মৃত্যুর পরে অহংয়ের বর্তমান থাকা একটা প্রাথমিক অবস্থা। মৃত্যুর পরেও অহং একেবারে ছেড়ে চলে যায় না, সে থাকে। এটা একটা প্রাথমিক অবস্থা, প্রথম প্রথম এটা ঘটেই থাকে। তার দ্বারা ব্যষ্টি জীব অবিদ্যার ক্ষেত্রে তার সব অভিজ্ঞতা ক্রমান্বয়ে চালিত করতে ও এক সূত্রে গ্রথিত করে নিতে পারে। তাহলে দেখা যাচ্ছে মৃত্যুর পরেও অহংয়ের বর্তমান থাকা এর কি প্রবল উপযোগিতা রয়েছে। এই যে প্রাথমিক দশায় সে রইল, তার উপযোগিতাটা কি না, এই মৃত্যুর পরে বর্তমান থাকা যে অহং, তার দ্বারা কি হয়, ব্যষ্টি জীব অবিদ্যার ক্ষেত্রে তার সব অভিজ্ঞতা ক্রমান্বয়ে চালিত করতে পারে আর এক সূত্রে গ্রথিত করে নিতে পারে, যাতে ক্রমশ বেশি আত্মস্থ হয়ে বেশি প্রভুত্বের সঙ্গে আত্মপ্রসারণের যে পদ্ধতি পরিশেষে বিদ্যাতে পরিণত হবে, তা অনুসরণ করে যেতে পারে। কি সরল একটা ফর্মুলা দিয়ে দেওয়া হলো। বলছেন ব্যষ্টি জীব অবিদ্যার ক্ষেত্রে নিজের অভিজ্ঞতাকে ক্রমান্বয়ে চালিত করতে পারছে, বিভিন্ন অভিজ্ঞতাকে এক সূত্রে গ্রথিত করে দিতে পারছে, আর তার ফলটা কি হচ্ছে, সে বেশি আত্মস্থ হচ্ছে, আত্মনিষ্ঠিত। সে আত্মস্থ হচ্ছে, হওয়ার ফলে কি হচ্ছে, তার প্রভুত্ব উপলব্ধ হচ্ছে, তার আত্মপ্রসারণ হচ্ছে। কারণ বারবার দেখা হয়েছে যে সীমায়নের মধ্যেও কিন্তু প্রসারণের একটি পদ্ধতি থেকে যায়, আর সেই পদ্ধতি শেষ পর্যন্ত বিদ্যায় পরিণত হয় এবং সেই তাকেই অনুসরণ করে যায় সে, যেভাবে অবিদ্যা বিদ্যার হাত ধরে। এই যে অমরত্বের অর্থ বললেন, দেহ বিলয়ের পরে আত্মার বা অহংয়েরটা উদ্বর্তন নয়, এইভাবেই বিদ্যা অবিদ্যার সঙ্গে এক হয়। আর দুটি পংক্তি রইল, আমরা পরের দিন পাঠ করার চেষ্টা করব। সকলকে প্রণাম, সকলে ভালো থাকুন। বিশ্ব চরাচর মা ও প্রভুর কৃপা ধন্য হোক। আমাদের সময় প্রায় শেষ, 9টা বেজে গেছে। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি জানাই। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।